নোটিফিকেশনটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটা দেখলে কিন্তু তোমার মনের সমস্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো দূরীভূত হবে। হ্যাঁ, তোমার মনের যে প্রশ্নটা ছিল সেটা কি না, কোন ওয়েবসাইট থেকে আমরা রেজাল্ট চেক করতে পারবো বা কোন অ্যাপস ডাউনলোড করে আমি আমার রেজাল্টটা সময় মতন চেক করে নিতে পারবো। সেই সমস্ত প্রশ্নের উত্তর হিসেবে এই নোটিফিকেশনটা কিন্তু ভীষণ জরুরি এখন এই মুহূর্তে তোমাদের কাছে। তোমরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো যে তোমাদের রেজাল্ট কোন সময় তুমি কিভাবে দেখতে পারবে, কোথা থেকে চেক করবে, কোন ওয়েবসাইট ভিজিট করবে, তার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSC বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে। এই নোটিফিকেশনে যে কথাটার উল্লেখ রয়েছে, যে কথাগুলো রয়েছে, তার কিছুটা অংশ তোমরা আগেই জেনে গেছো। যেমন কি না, আগামী 14ই মে তোমাদের রেজাল্ট আসতে চলেছে। এই 2026-এর চূড়ান্ত ফলাফল উচ্চ মাধ্যমিকের সেটা আসতে চলেছে আগামী 14ই মে। আর সেটা কোন সময়? সেটা হচ্ছে সকাল 10:30টায় বিদ্যাসাগর ভবন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই রেজাল্ট অ্যানাউন্স করে দেবেন বোর্ড সভাপতি। আর তারপরে তোমরা অনলাইনে বাড়িতে বসে নিজের হাতে ধরা ফোনের সাহায্যে 1 মিনিটের মধ্যে নিজের রেজাল্টটা নিজেই চেক করে নিতে পারবে। সেই সময়টা হচ্ছে সকাল 11টা। তার জন্যই কিন্তু দরকার কিছু ওয়েবসাইট বা অ্যাপসের ঠিকানা, যেটার মাধ্যমে তুমি তোমার রোল নাম্বার পুট করে দিয়ে বা ক্যাপচা কোড পুট করে সেখান থেকে তুমি জেনে নিতে পারবে, বা রেজিস্ট্রেশন নাম্বারটাকে যদি প্রয়োজন হয় কোনো অ্যাপসের ক্ষেত্রে সেটা দিয়ে তুমি রেজাল্টটা চেক করে নিতে পারবে। তাহলে এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা খুব ভালো করে দেখে নাও এবং এখানে যে সমস্ত ওয়েবসাইটগুলোর কথা বলা আছে সেই ওয়েবসাইট ভিজিট করে বা অ্যাপস ভিজিট করে তুমি কিন্তু তোমার অবশ্যই নিজের যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেটা পুট করে সেটা সাবমিট করে তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে। মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। মাধ্যমিকের রেজাল্টের ফলাফলের পরে এবার আসতে চলেছে তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর যত সময় এগিয়ে আসছে তোমাদের মনে ভয় ভাবনা চিন্তার যে উদয় হচ্ছে সেটা তোমাদের বিভিন্ন কমেন্ট থেকে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা। একটা বড় পরীক্ষা, তোমার জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা বলা যায়, সেটা হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার রেজাল্টের দিন যত এগিয়ে আসবে তোমার মধ্যে কোনো টেনশন কাজ করবে না, এটা তো হতেই পারে না। তবে তোমাদেরকে শুধুমাত্র আশা দেওয়ার জন্য বলছি এমন নয়, মানে যেটা ঘটছে বাস্তবিক যেটা হচ্ছে সেই অনুযায়ী তোমাদেরকে এটুকু বলতে পারি, রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, মোটের ওপর ভালোই বলা যায়। কিন্তু যেটাকে খুব ভালো রেজাল্ট বলা যায় সেরকম হয়তো হচ্ছে না। তবে পাশের হার বাড়ছে। মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা দেখেছি গত বছরের তুলনায় এইবার কিন্তু পাশের হার বেড়েছে। তোমাদের ক্ষেত্রেও পাশের হার বাড়বে এবং সেখানে আমি একটা বলেছিলাম আনুমানিক যে তোমাদের পাশের হার কত হতে পারে, সেই অনুযায়ী বলেছিলাম 92 থেকে 95%-এর মধ্যে পাস পার্সেন্টেজ কিন্তু থাকবে। আর এইবারে তোমরা যে পরীক্ষার্থী ছিলে তার সংখ্যা কিন্তু ছিল অনেকটাই বেশি। সেই অনুযায়ী পাস যদি এত পার্সেন্ট হয়, তার মানে পাশের হার অনুযায়ী পাশের সংখ্যাটা কত বেশি, মানে কতজন পাস করবে সেটা বুঝতেই পারছো। আর এই সঙ্গে তোমাদেরকে এটাকেও জানে রাখি যে এই যে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমাদের 3rd সেমিস্টার 4th সেমিস্টারের রেজাল্টটাও তুমি পাবে। অনেকে এখনো প্রশ্ন করছো যে 4th সেমিস্টারের রেজাল্ট আলাদা, 3rd সেমিস্টারের রেজাল্ট আলাদা হবে নাকি একসঙ্গেই হবে। তো তোমাদের বলে রাখি, 3rd সেমিস্টার 4th সেমিস্টার প্র্যাকটিক্যাল প্রজেক্ট যা কিছু আছে সব মিলিয়েই কিন্তু, মানে টোটাল ক্লাস 12-এর যা কিছু সব মিলিয়ে কিন্তু তোমার এই রেজাল্টটা হতে চলেছে। অতএব এই রেজাল্টটা তো তোমার কাছে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনেই তোমাদের থাকবে কলেজ ভর্তি। কলেজ ভর্তির ক্ষেত্রে মার্কশিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তুমি কতটা মার্কস পাচ্ছ তার ওপরে কি নিয়ে তুমি পড়াশোনা করবে, ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাবে বা কোন কলেজ চুজ করবে সেগুলো নির্ভর করবে। তাই এই যে তোমরা এখন উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তোমাদেরকে শুধু এটুকুই বলি, অবশ্যই সময় মতো নিজের রেজাল্টটা চেক করে নিও এবং তুমি ঠিক কীরকম রেজাল্ট আশা করছো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাও। আর রেজাল্টের বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই তুমি সেটা জানতে চাইতে পারো, বা তার বাইরে গিয়েও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানতে চাইতে পারো। তো এই 2026-এ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য থাকলো অনেক শুভকামনা, একরাশ শুভেচ্ছা। প্রত্যেকের ফলাফল নিশ্চয়ই ভালো হবে, আশার থেকেও যেন ভালো হয় সেই শুভকামনার সঙ্গে এখনকার মতো শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।